আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। মাংসের পুর দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা তোমরা না দেখলে বুঝতেই পারবে না। সামান্য কয়েক টুকরো চিকেন নিয়ে চিকেন পটেটো টিক্কা কিভাবে বানিয়ে ফেললাম সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু বুঝতেই পারবে না কিভাবে এটা বানালাম। খুবই টেস্টি আর খুবই হেলদি একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে যাব মূল রেসিপিতে। যেহেতু আজকের রেসিপিটা মুরগির মাংস দিয়ে বানাবো, তাই এখানে আমি 200 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলোকে। সঙ্গে আমি একটা ছোট পেয়ালা বাটি দিয়ে দিলাম 1 বাটি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু। আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, তাই আমি গোটা রসুন দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া। আর 1 থেকে 1.5 ইঞ্চির মতো দিয়ে দিলাম আদা। সামান্য পরিমাণে জলটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা আর লবঙ্গ, আর সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচ আর দারচিনি। এখানে কিন্তু আমি এলাচটা ব্যবহার করলাম না। এগুলোকে সুন্দরভাবে সিটি দিয়ে নেব 2টো। খুব বেশি সিটি দিতে লাগবে না। 2টো সিটি দেওয়ার পর ফিরে আসছি। খুব সুন্দরভাবে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এইটাকে জল ঝরিয়ে নিতে হবে। আর জল ঝরানোর পর এগুলোকে একটা প্লেটে সুন্দরভাবে তুলে নিতে হবে। খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে হেলদি একটা চিকেন টিক্কা রেসিপি আজ তোমাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর মাত্র কয়েক টুকরো মাংস থাকলে এই রেসিপিটা কিন্তু চটজলদি বানিয়ে ফেলা সম্ভব। গরম মশলাগুলোকে আমি এইভাবে হাত দিয়ে তুলে নেব। ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ ওয়েট করব। 5 থেকে 7 মিনিট ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা করে নেবার পর এই উপকরণগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। আলুটা বাদ দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে সুন্দরভাবে একটা ব্লেন্ড করে নেব। খুব বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না, হালকাভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা আমার রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু ব্লেন্ডটা করে নিতে হবে। খুব মিহিভাবে পেস্ট করা কিন্তু যাবে না। ছোলার ডালগুলো একটু একটু গোটা থাকলে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সিদ্ধ আলুটাকে গ্রেট করে এর মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। একটা আলু দিলেই কিন্তু এখানে যথেষ্ট। কয়েক টুকরো মাংস থাকলেই কিন্তু প্লেট ভর্তি চিকেন টিক্কা রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম। সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দিতে হবে অবশ্যই এখানে ভাজা জিরে গুঁড়ো। আর সঙ্গে দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আর কোনো কিছু মশলা এখানে অ্যাড করার দরকার নেই। এই মশলাগুলো অ্যাড করে ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম সয়া সস। এতে করে টেস্টটা খুব দারুণ আসে। হাত দিয়ে আলতো হাতে এগুলোকে মাখিয়ে নিতে হবে। জোরে জোরে মাখানোর কোনো দরকার নেই। 1/2 কাপের মতো দিয়ে দিলাম এখানে ব্রেড ক্রাম্বস। তোমরা পারলে কিন্তু এখানে পাউরুটি, গোটা পাউরুটিকেও ভিজিয়ে দিতে পারো। রেস্টে রেখে দিয়েছিলাম 10 থেকে 12 মিনিটের মতো। তারপরে হাত দিয়ে এভাবে মুঠো মুঠো করে ভাজতে চলে যাব। ওদিকে কিন্তু
তেল গরমে বসিয়ে দিয়েছি। ঠিক এইভাবে টিকিয়ার শেপ দিয়ে হাত দিয়ে মুঠো মুঠো করে প্রথমে, তারপরে দুটো হাতের মাঝখানে দিয়ে এইভাবে তালুতে দিয়ে বানিয়ে ফেলতে হবে। সবগুলো আমি এইভাবে রেডি করে ফেলবো। যার যেমন পছন্দ সে কিন্তু তেমন শেপ দিয়ে নিতে পারো। আজকের এই টিক্কা রেসিপিটা আমি একেবারে কম তেলে বানাবো, খুবই কম তেলে আর খুবই কম উপকরণে আজকের এই টিক্কা রেসিপিটা বানিয়ে দেখালাম। পরিমাণ মতো তেল, ডুবো তেলে এটা কোনো ভাজার দরকার নেই। একটা পিস হালকা লাল হয়ে গেলেই এটা কিন্তু উল্টে দিতে হবে, আর ওপর পিঠ নিচে পিঠ সুন্দরভাবে এটাকে ভেজে নিলেই চিকেন টিক্কা রেসিপি রেডি হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু এগুলোকে উল্টাতে হবে, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। সবগুলো আমার উল্টে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব একটা প্লেটে। আবারও সামান্য পরিমাণে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব, দিয়ে বাকি যে টিক্কাগুলো রেডি করেছিলাম সেগুলো আবার এর মধ্যে দিয়ে দেব। একেবারে কম তেলেই কিন্তু এই টিক্কা রেসিপিটা বানিয়ে ফেলা যায়, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে। খুবই হেলদি একটা রেসিপি। সবগুলো টিক্কা এখানে আমার বানানো হয়ে গেছে। এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। চিকেন টিক্কাগুলো আমি পুরোপুরি এখানে রেডি করে ফেলেছি। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটাও কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে। এখানে চাইলে কিন্তু এর মধ্যে তোমরা ধনেপাতাও অ্যাড করতে পারো। বাচ্চারা কিন্তু এগুলো একচুটে অনেকগুলো খেয়ে ফেলতে পারবে। বাচ্চাদের জন্য এটা একটা খুবই পছন্দের আর হেলদি একটা খাবার। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।